পাহাড়টা দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর। ড্যামটা রয়েছে, ড্যামের এই দেখুন ডান দিকে, কিন্তু ডান দিকে পুরো জল দেখুন থই থই করছে, একদম কত সুন্দর। সম্পূর্ণ ফলসটা ওখান থেকে পড়ে এই যে এদিকে আসছে, এদিকেও একটা অংশ রয়েছে, আর ওখান থেকে পড়ে এই যে নিচের দিকে এখান থেকে আসছে, এই দেখুন এই যে এখান থেকে বেরিয়ে এদিকে চলে যাচ্ছে। নমস্কার ফ্রেন্ডস, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। অনেকেই কলকাতার আশেপাশে একদিন বা দুদিনের ছুটি নিয়ে ঘুরতে যেতে চান, সেটা হতে পারে পিকনিক, ফ্যামিলি ট্যুর। তো আজকে সেরকমই একটি ফ্যামিলি ট্যুর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। খুবই সুন্দর হতে চলেছে এই ট্যুরটা। আমার যে প্ল্যান রয়েছে 1 নাইট 2 ডেজ ধানবাদ ট্যুর প্ল্যান। তো আপনি কলকাতারই কাছে, খুব কাছে, মাত্র 4 থেকে 5 ঘন্টায় ধানবাদ গিয়ে অত্যন্ত সুন্দর সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে উপভোগ করবেন তার সমস্ত ডিটেলস আমি আজকের এই ভিডিওতে উল্লেখ করব। এই ধানবাদ আমরা কিভাবে পৌঁছাবো সেটা আমরা এবারে জেনে নিই। ধানবাদ পৌঁছানোর জন্য আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। আপনারা যদি দিনে দিনে ফিরে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের রাতের দিকে যে কোনো একটা ট্রেন ধরে যদি সকালে ধানবাদে পৌঁছে যান, সেক্ষেত্রে আপনারা সারাদিন ঘুরে আবার ব্যাক করতে পারবেন। তো সেরকমই আমরা সকালের দিকে ট্রেন ধরেছিলাম। সকালে আমাদের ট্রেন ছিল 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটি সকালবেলা হাওড়া থেকে প্রতিদিন 6টা 15-তে ছাড়ে এবং ধানবাদে পৌঁছায় 11টা 18-তে। তো এটা আমরা জার্নি করেছিলাম 28/12/2024 সকালবেলা। তো এই ট্রেনটা খুবই দারুণ ট্রেন, একদম টাইমে চলে। আপনারা অবশ্যই এই ধানবাদ গেলে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে খুব সহজেই ধানবাদে পৌঁছে যেতে পারবেন। 11টা 18 আমরা ধানবাদে এসে পৌঁছে গেছি পুরো রাইট টাইম। এই যে আমাদের পুরো টোটাল টিম পুরো একদম ফুল মস্ত। এখন অব্দি সবার কেমন লাগছে? আমরা সকাল সকাল ধানবাদে পৌঁছে গেলাম। এবার আমাদের কি কাজ? আমাদের হচ্ছে ঘোরার জন্য একটা গাড়ি ঠিক করতে হবে। আপনি এই ধানবাদ স্টেশনের বাইরে বেরিয়ে প্রচুর অটো, ছোট গাড়ি, বড় গাড়ি, সমস্ত গাড়ি পেয়ে যাবে। আমাদের গ্রুপ টোটাল 15 জনের ধানবাদ মানে সাইট সিন করার জন্য সবাই এসে গেছে। স্টেশন থেকে বেরিয়ে এই স্টেশনের ঠিক সামনেই কিন্তু এখানে প্রচুর অটো, তারপরে প্রাইভেট ট্যাক্সি, এ সমস্ত পেয়ে 10 জন বসতে পারবে পুরো রিল্যাক্সে, পুরো সারা दिन ঘুরিয়ে নিয়ে আসবে। मेरा नाम अमित कुमार है, धनबाद ऑटो से यहाँ पे पूरा टूरिज्म घुमाते हैं। एक दिन का 1500 रुपये लेते हैं। मेरा मोबाइल नंबर है 9534167585। আমরা যেহেতু 1 নাইট 2 ডেজের প্ল্যান ছিল, আর প্লাস আমরা অনেক লোক ছিলাম একসঙ্গে, তাই আমরা একটা বড় আর্টিকা গাড়ি নিয়েছিলাম। আর্টিকা আছে, এই যে তবরেজি আমাদের ড্রাইভার দাদা, এই দাদার সাথেই আমি কন্ট্যাক্ট করেছি। আর একটা গাড়ি ওদিকে রয়েছে। এই দেখুন গাড়ির কন্ডিশন দেখুন, একদম নিউ গাড়ি, খুব ভালো। আমরা ধানবাদে সকাল সকাল পৌঁছে গেলাম। এবার আপনি চাইলে ধানবাদে পৌঁছে স্টেশনের আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন, সেখানে আপনি হোটেল নিতে পারেন। কিন্তু আমরা হোটেল নেইনি। আমাদের প্ল্যান ছিল যে আমরা স্টেশন থেকে বেরিয়ে, আমাদের গাড়ি আগেই বুক করা ছিল, যেহেতু আমরা গাড়ি করে আগে ঘুরে নেব, তারপরে গিয়ে আমরা মধুবনে স্টে করব। তো সেরকম ভাবেই আপনি ওখানে বেরিয়ে কোনো একটা অটো হোক বা যে কোনো গাড়ি ভাড়া করে আপনি ঘুরতে শুরু করে দিন। আমরা যেভাবে ঘুরতে শুরু করে দিয়েছিলাম গাড়ি করে। তো আমাদের প্রথম যে সাইট সিনগুলো আসবে প্রথম দিনে, ডে 1-এ গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রথমেই কোল মাইনে। অত্যন্ত সুন্দর এই জায়গাটা, কোল মাইন। কোল মাইন দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম নেক্সট সাইট সিন ভাতিন্ডা ওয়াটারফলস, যেটি কিনা ধানবাদের একটি গুরুত্বপূর্ণ ওয়াটারফলস, খুবই সুন্দর দেখতে। আর এই ভাতিন্ডা ওয়াটারফলস দেখে আমরা ওখানে দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। খুবই ভালো একটা জায়গা ছিল, আপনি কম খরচের লাঞ্চ আপনি ওখানে করতে পারবেন। করার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট আসছি রামরাজ মন্দিরে। রামরাজ মন্দির একটি, ওখানে রাম সীতার মন্দির রয়েছে, খুবই দারুণ একটি জায়গা, অবশ্যই দর্শন করবেন। তারপরে পৌঁছে গেছি আমরা তোপচাচি লেক। তোপচাচি লেকটা মানে ধানবাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তোপচাচি ড্যাম অত্যন্ত দারুণ একটি জায়গা রয়েছে, চারিদিকে পাহাড় এবং লেক। আর সেই তোপচাচি ড্যামের ঠিক পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি, পুরনো বাড়ি, যেখানে উনি শুটিং করতো, অবকাশকালীন সময় কাটাতে। আমরা লোকাল সাইট সিন দেখে আমাদের গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম মধুবনে। মধুবনে আমাদের, যেখানে আমরা হোটেল দিয়ে ওখানে খুঁজে নিয়েছিলাম
সেই হোটেলগুলো আপনাদেরকে নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। মেইন রোড থেকে আসছে, মানে ওটা আপনার সেই ধানবাদের ওই দিক থেকে আসে, এটা হচ্ছে সেই মধুবনের মেইন রোড। এই রোডটা সোজা একদম উপরের দিকে পাহাড়ের দিকে চলে যাচ্ছে, সেই উপরে সেই পরেশনাথ পাহাড়। এই যে মেইন রোডের এই যে ডান দিকে এই দেখুন এখানে রয়েছে হনুমান মন্দির। হনুমান মন্দিরের গলিতেই কিন্তু রয়েছে দেখুন এই এখানে ঢুকে 4 তলা বিল্ডিং গুলাব ম্যানশন। এখানেও কিন্তু আপনি চাইলে থাকতে পারেন। ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, এই যে ফোন নাম্বার। গুলাব ম্যানশনে আপনার এখানে রুম ভাড়া মোটামুটি 800,000, ডবল বেড, আপনি মোটামুটি 4 জন থাকতে পারবেন, বা তারপরে যদি বেশি লোক আসেন তারাও থাকতে পারবেন। জৈন ভবন, হ্যাঁ, এই বুকিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। এই যে একটা রুমে 5 জন থাকতে পারবেন, 700 টাকা করে নেবে পার নাইট। এই জয়েন্ট স্টেট ব্যাংক, তার উপরে কিন্তু বিল্ডিংটা রয়েছে, পুরো বিল্ডিংটা, এটাও কিন্তু থাকার জায়গা। এই বিল্ডিংয়েই আমরা ছিলাম, ঠিক আছে, স্টেট ব্যাংকের। তো চলুন দেখিয়ে দিই আমাদের রুমটা। এই দেখুন এই নিচের দিকেও কিন্তু রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায়, মানে উপর থেকে ভিউটা এই যে এখানটায়। আর এই ভিতরে এই যে ঢুকলাম, আমরা যে রুমটা রয়েছি এটা কিন্তু একটা বড় রুম, মানে এই যে এখানেও যখন গদি পাতা আছে এখানে, আর এদিকে বাথরুম রয়েছে, একটা কমোড আছে। আর এই রুমের মধ্যেই কিন্তু এই আর একটা রুম, এই যে হচ্ছে বেড, মানে 4 জন একটা বেডে থাকতে পারে। তারপরে এই যে নিচে এখানে গদি দেওয়া আছে, এখানেও গদি আছে, পাশে আর একটা রুম রয়েছে, এই রুমেও দেখুন একটা বেড দেওয়া আছে। আমরা যে রুমটা নিয়েছি, আমরা টোটাল 15 জন ছিলাম, টোটাল 3টে রুম আমাদের একটা নাইটের জন্য 2000 টাকা নিয়েছে, অনেক কমে পেয়ে। স্টেট ব্যাংক ব্রাঞ্চের সেই চন্দ্রলোক ভবনের এই যে আমাদের গৌতম শ্রীবাস্তবজি এখানকার ম্যানেজার, তো এই যে তার সঙ্গে আমরা কথা বলে নিলাম যে দাদা আপনার এই রুমে আমরা ছিলাম, তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার 7666161801। তো আপনারা এসে থাকতে পারেন, খুবই ভালো রুমের ব্যবস্থা আছে। মানে আমরা প্রথম দিন স্টে করেছি, তাহলে আমাদের ডে 1 কমপ্লিট হয়ে গেল। এভাবে শুরু হচ্ছে আমাদের ডে 2, মানে আমাদের ঘোরার হিসাবে 28/12/2024, 29/12/2024 ডে 2। ডে 2তে আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমাদের সেই ভাড়া করা যে গাড়ি ছিল সেই গাড়ি নিয়ে আমরা প্রথমে পৌঁছে গেলাম সমিত শিকার তলেটি তীর্থ, একটি বিশাল বড় বৌদ্ধ মন্দির, যেটি কিনা ধানবাদের মধুবনের বিশাল বড় বৌদ্ধ মন্দির। অত্যন্ত সুন্দর একটি মন্দির, দেখে আপনাদের খুবই ভালো লাগবে, অবশ্যই দর্শন করবেন। সেই মন্দির দেখে তার পাশেই ছিল আরেকটি গুহা মন্দির, সেটাও আমরা দর্শন করলাম। করে আমরা পাশেই পরেশনাথ পাহাড় রয়েছে, যেটা আপনারা ট্রেক করতে পারেন। অবশ্যই এখানে বলে রাখা দরকার, এই পরেশনাথ পাহাড়ে ট্রেকিং করতে গেলে কিন্তু পুরো একটা দিন আপনার লেগে যাবে, সেক্ষেত্রে আপনার 2 দিনে হবে না, আর একটা দিন আপনাকে এক্সট্রা নিতে হবে। এই পরেশনাথ পাহাড়ে আপনি একদম খুব সকালে ভোর 4টে থেকেই পরেশনাথ পাহাড় খুলে যায়। আপনি পায়ে হেঁটেও ট্রেক করতে পারেন, আবার বাইকে আছে, বাইকে করেও ট্রেক করতে পারেন। সেক্ষেত্রে একটা বাইকে একজনই বসতে পারে, যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে 2 জন বসতে পারে, কিন্তু খুবই একটু রিস্কি। আমার মনে হয় বাইকে না যাওয়াই ভালো, হেঁটে ট্রেক করাটাই ভালো। তো আপনারা চাইলে সেটা করতেই পারেন। আর এই ট্রেক করার জন্য বাইকে মোটামুটি একজন পার হেড 2000 টাকা করে ওরা চায়, বার্গেনিং করে নেবেন। আর যদি পায়ে হেঁটে যান কোনো খরচ লাগবে না। যাই হোক, পরেশনাথ পাহাড়ে আমরা ট্রেক করিনি, কিছু দূর অব্দি ট্রেক করে আমরা ফিরে এসেছিলাম সকালবেলা এসে। আবার তারপরের সাইড সিনে আমরা পৌঁছে গেছি উশ্রী ওয়াটারফলস। উশ্রী ওয়াটারফলসটা খুবই সুন্দর একটি ওয়াটারফলস ধানবাদের, সেটা দেখে আমরা আবার পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট সাইড মাইথন ড্যাম। এই মাইথন ড্যামে গিয়ে আমরা সেখানে খুব সুন্দরভাবে ঘুরেছি, বোটিং করেছি। বোটিংয়ের যে সমস্ত খরচ তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ভিডিও তো আপনারা পেয়ে যাবেন। দেখে আমরা, আমাদের হাতে টাইম ছিল না, তাই আমরা কল্যাণেশ্বরী মন্দিরটা কভার করতে পারিনি, যেহেতু আমাদের বিকালে আবার ট্রেন ধরার ছিল। তো আমরা ওটা দেখে ডে 2তে আমরা কুমারডুবি স্টেশন থেকে কিন্তু আমাদের ফেরার ট্রেনটা ধরেছিলাম। আমাদের রিজার্ভেশন ছিল ধানবাদ থেকে, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই, আমরা সেভাবেই প্ল্যান করে গেছি যে আমরা কুমারডুবি থেকে ট্রেনটা ধরবো। যেহেতু কুমারডুবি থেকে ট্রেনটা হচ্ছে বিকেল 4:54-তে, তাই ওই ট্রেনটা আমরা কুমারডুবি থেকে ধরেছিলাম 222388 কুমারডুবি টু হাওড়া, বিকেল 4:54 থেকে রাত 9:30-এ হাওড়াতে পৌঁছে। এটাই ছিল 1 নাইট 2 ডেজ ধানবাদ, একটা ছোট্ট ট্যুর প্ল্যান। আপনারা অবশ্যই চাইলে করে আসতে পারেন খুবই কম খরচে, এবং কলকাতার খুবই কাছে, এবং আপনার খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।